ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না, বললেন চরমোনাই পীর। জানাবো হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের। অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে, বললেন জিএম কাদের। জানাবো সিলেট বিএনপি জামায়াতের টার্গেট আওয়ামী লীগ ও আল ইসলাহার ভোট। এবং সর্বশেষ জানাবো নুরুল হক নূর ও হাসান মামুন সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 15। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না, বললেন চরমোনাই পীর। জামাত ইসলামী সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওই সব ইনসাফ দেখতে চায় না। চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে 54 বছর দেশ চালানোর পর কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে, এই নিয়মে আবার নতুন করে কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হবে। জামাত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরিয়া আইনে দেশ চালাবে না, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামাত কোন ইসলামী দল না, তারা ক্ষমতায় গেলে কোনো নীতি আদর্শ দেশ পরিচালনা করবে, যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতি আদর্শে দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে, রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত, ও এ নীতিতে তারা দেশ চালানোর পায়তারা করছে। হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মামলার প্রধান আসামি মাসুদ করিম ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ তথ্য জানান প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রকুনুজ্জামান। তিনি বলেন, গত শনিবার রিমান্ড শেষে আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভুয়া তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করেছে। এই সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম, তারা কখনো দেশ চালায়নি। তারা বলছে আজাদি, আমি বলবো গোলামি। তারা একটি দেশের গোলামি করার জন্য এসব করছে। তারা বলছে ইনসাফ, আমি বলবো চরম বেইনসাফ। তিনি বলেন, দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে আর নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায় অত্যাচার করা হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের দেশবাসীকে প্রস্তুত হতে হবে। জিএম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি। এটি দেশদ্রোহিতা বলে একটি প্রমাণিত হবে বলে আমার ধারণা। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোট না ভোট দিতে হবে। প্রচার প্রচারণা অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায় অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে গণনা ও ফলাফল হবে, আবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাবো। জাপা চেয়ারম্যান বলেন, আমাদের দেশে নারী পুরুষ একসঙ্গে কাজ করে। আমরা নিজ নিজ ধর্ম অন্তর থেকে চর্চা করি, তাই বলা যায় আমরা ধার্মিক, সহানুভূতিশীল ও অসাম্প্রদায়িক দেশের মানুষ। একদল বলছে নারীদের চাকরি করা যাবে না, তাহলে যেই পরিবারের একমাত্র মেয়ে রয়েছে সেই পরিবার কিভাবে চলবে। তারা দাবি করছে নারীরা কাজ করে সমাজ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ইসলামে তো এমন কথা নেই, তাই এই কথাগুলো তারা কোথা থেকে পেল। সিলেট বিএনপি জামায়াতের টার্গেট আওয়ামী লীগ ও আল ইসলাহার ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে সিলেটের রাজনীতিতে বাড়ছে ভোটের হিসাব নিকাশ। মাঠ পর্যায়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দিনরাত সমান তালে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন সভা ও উঠান বৈঠক। ভোটাররাও থেমে নেই। খাবার টেবিল থেকে চায়ের স্টল, সবখানেই কেবল ভোটের আলোচনা। এবার ভোটের মাঠে সিলেটে বিএনপি জামাতের প্রার্থীদের মূল টার্গেট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট। নানা কৌশলে আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া প্রতিদ্বন্দ্বী দলগুলো দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একই সঙ্গে উপমহাদেশে প্রখ্যাত আলেম
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী প্রতিষ্ঠিত আঞ্জুমানে আল ইসলাহর ভোট ব্যাংকের দৃষ্টি রয়েছে বিএনপি জামায়াতে। সম্প্রতি দলটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুসামউদ্দিন চৌধুরীর সঙ্গে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীদের সাক্ষাতে সেই তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে। এর মধ্যে সিলেট 1 আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুকাদ্দিরকে সমর্থন জানিয়েছে আল ইসলাহ। তবে অন্যান্য আসনে, বিশেষ করে সিলেট 5 আসনে আল ইসলাহর বিশাল ভোট ব্যাংক কোন দিকে, এই প্রশ্ন এখন চারদিকে। প্রার্থীদের টার্গেট তাদের এই ভোট ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো ভোট দিয়ে নানা হিসাব নিকাশ করছে। তাদের নিজস্ব ভোটের বাইরে অনেক ভোট রয়েছে, যা মূলত জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারেনি, তাই তাদের ভোট টানার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো নানা কৌশলের আশ্রয় নিয়েছে। একই সঙ্গে অতীতের মতো এবারও বড় নিরামক হয়ে উঠেছে ইসলামী ধারার দল আঞ্জুমান আল ইসলাহ। নির্বাচন কমিশনের তথ্য মতে সিলেটের 6টি সংসদীয় আসনে ভোটার রয়েছে 29,16,579 জন। তার মধ্যে পুরুষ ভোটার 14,98,953 জন এবং নারী ভোটার 14,17,610। তৃতীয় লিঙ্গের ভোটার 16 জন। আঞ্জুমানে আল ইসলাহর নেতাকর্মীদের দাবি, সিলেটের 6টি আসনে দলটির ভোটার রয়েছে অন্তত 1.5 লাখ। তার মধ্যে শুধুমাত্র সিলেটে 5 আসনে রয়েছে অন্তত 50,000 ভোটার, বাকি 1 লাখ ভোটার রয়েছে অন্যান্য 5টি আসনে। এবার দলটি নির্বাচনে যায়নি, তবে এখনও পর্যন্ত দলটি সিলেট 5 ছাড়া অন্য কোনো আসনে কোনো পক্ষকে সমর্থন করেনি। আল ইসলাহর এই নিরাপত্তাকে টার্গেট করেই এগোচ্ছে বিএনপি জামায়াত। প্রতিদিনই দলটির সভাপতি মাওলানা হুসামউদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। এছাড়া হুসামউদ্দিনের সঙ্গে দেখা করেছেন সিলেট 5 আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদের সবকটি দলের প্রার্থীরা। সূত্র জানায়, মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী দোয়া ও সমর্থন নিয়ে আগ্রহীদের সঙ্গে দেখা করলেও কাউকে পাকা কথা দিচ্ছেন না, ফলে তার অবস্থানকে ঘিরে নানা জল্পনা রয়েছে। এই প্রসঙ্গে আঞ্জুমানে আল ইসলাহর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা বলেন, সিলেট 1 আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুকাদ্দিরকে সমর্থন জানানো হয়েছে। তাকে সমর্থনের বিষয়টি আরও আগ থেকে আলোচনা ছিল, তবে অন্য কোনো আলোচনা হয়নি। জামাতের একটি সূত্র জানায়, আওয়ামী লীগের ভোট নিজের ব্যাংকে নিতে বেশ আগে থেকেই কাজ করছেন তারা। আওয়ামী লীগের দাগী ও প্রভাবশালী নেতা ছাড়া বাকিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে দলটির নির্দেশনা রয়েছে। সেই আলোকে নেতাকর্মীরা কাজ করছেন। সূত্র আরও জানায়, ভোটের সময় এই সুবিধা নিতে 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও করেনি তারা, যে কারণে এখন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা এসব কথা বলছেন, সাড়াও পাচ্ছেন তারা। অন্যদিকে আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া বিএনপি প্রার্থীরাও। প্রকাশ্যে দলটির অস্বীকার করলেও গোপনে আওয়ামী লীগের ভোট টানতে কাজ করছেন তারা। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার 6টি সংসদীয় আসনে নির্বাচনের সমন্বয়ক আব্দুল কাইম চৌধুরী বলেন, আমরা জনগণের ভোট প্রত্যাশা করি, কোনো মিত্র বা কোনো বিশেষ গোষ্ঠীর ভোট টার্গেট করে আমরা কাজ করছি না। বিএনপি 17 বছর আন্দোলন করেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। তাই এই নির্বাচনে আপামর জনতা তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। 11 দলীয় জোটের সিলেট বিভাগের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেটের 19টি আসনের মধ্যে 9টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রয়েছে। অন্যান্য আসনগুলো জোটের প্রার্থীরা দেয়ালঘড়ি, রিকশা এবং শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলেই আশা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।